ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছিল, আসলে কি স্থানীয় নির্বাচন হবে নাকি প্রশাসক দিয়ে বাকি মেয়াদ পার করা হবে? তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুস্পষ্ট তফসিল ঘোষণা না হলেও মাঠে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। নিয়মিত যোগাযোগ বাড়াচ্ছে তৃণমূলের ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে। একই আসনে রয়েছে একাধিক শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। তারা ইতিমধ্যে নির্বাচন এলাকায় ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। সংসদ নির্বাচনে জয়লাভের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ সতর্ক ও কৌশলী পদক্ষেপ নিচ্ছে বিএনপির হাইকমান্ড। দলের সিনিয়র নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটগুলো দলীয় প্রতীক ছাড়া হওয়ার সম্ভাবনা বেশি। এতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ কোন দল সামলানো। ফলে শুরুতেই তাড়াহুড়ো না করে আগে মাঠ গোছানোর দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে নীতি নির্ধারকরা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি অনেকটা এগিয়ে। দলের নিবেদিত প্রাণ ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণভাবে অনেক যোগ্য প্রার্থীকে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বিএনপি যেহেতু একটি বড় দল, তাই এক একটি এলাকায় একাধিক প্রার্থী থাকতেই পারেন। সমন্বয়ের বিষয়টি নিয়ে শীর্ষ নেতারা কাজ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, কোনো বিতর্কিত নেতাকে এবার ছাড় দেওয়া হবে না। দলের ত্যাগী ও ক্লিন ইমেজের নেতারাই স্থানীয় সরকার নির্বাচনে অগ্রাধিকার পাবেন। এর বাইরে কেউ দলীয় নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে এবার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজাদ ফারুক, সময়ের আলো।